তো আজকে সকাল সকাল আমি চলে আসলাম আম নিয়ে। তো এই আমগুলো কিন্তু একদম কাঁচা নয়, হালকা হালকা লাল হয়ে গিয়েছে। তো এই আমগুলো দিয়ে আমি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি কাঁচা এবং পাকা আমের চাটনি বানাবো। তো সেটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবে। তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবেও কুচি করতে পারো, তার থেকেও বেশি করে কুচি করতে পারো, একদম চিকন চিকন করে। তো আমি এভাবেই করে নিয়েছি। তারপর আমি একটা পাত্র নিয়ে সেটার মধ্যে আমি পানি দিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে আমি আমের কুচিগুলোকে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর আরেকটা পাতিল আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কিছু জিরে দিয়ে দিয়েছি। আর এই জিরেগুলোকে আমি হালকা করে ভেজে নিব। তো তোমরাও এভাবে সুন্দর করে হালকা করে ভেজে নিবে, একদম বেশি না, হালকা হালকা করে ভাজতে হবে যেন এটা একদম পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু জিরার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা থাকবে না। তো দেখো আমি এখানে এরকম করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে নিব বা পাটায় বেটেও নিতে পারো তোমরা। তারপর আমি চুলায় কিছু শুকনো মরিচ ভেজে নিব সেম ভাবে। এগুলো কিন্তু একদম পোড়া যাবে না। তো এগুলো কিন্তু ভাজার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, এটাতে তেল ইউজ করা যাবে না। আমি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিব। তারপর আরেকটা পাতিল আমি চুলোয় বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি কিছু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, যেহেতু আমার আমগুলো কম ছিল তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এইগুলো আমরা প্রায় 2-1 দিনের মধ্যেই শেষ করে ফেলবো, সেই অনুপাতেই কিন্তু আমি এখানে তেলটা ইউজ করেছি। তোমরা যদি এটাকে বেশি দিন রাখতে চাও তাহলে পরিমাণে বেশি তেল দিতে হবে। পর আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চিনি। তোমরা যতটুকু মিষ্টি খেতে চাও ঠিক ততটুকু পরিমাণে এখানে চিনি অ্যাড করতে পারো। পর এখানে আমি হালকা পানি অ্যাড করে দিয়েছি যেন এটা লেগে না যায়। তোমরা কিন্তু একদম হালকা পরিমাণে পানি অ্যাড করবে। তারপর এটাকে ভালো করে নাড়তে হবে। এটা কিন্তু নাড়লে যে মশলাটা সেটা কিন্তু লেগে যাবে, আর লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে জিরের গুঁড়ো। তারপর অ্যাড করে দিব যে শুকনো মরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো মরিচের গুঁড়ো। তোমরা যতটুকু জাল খেতে চাও ঠিক ততটুকু পরিমাণে এখানে মরিচের গুঁড়ো অ্যাড করবে। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো। এই পাঁচফোড়নের গুঁড়োটা কিন্তু তোমাদের মাস্ট অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু চাটনির ফ্লেভারটা আসবে না। এটাকে ভালো করে কষানোর পর এই পর্যায়ে আমি ঢেলে দিব কুচি করা আমগুলো। এখানে সবগুলো আম আস্তে আস্তে করে ঢেলে দিব এবং আস্তে আস্তে করে নাড়িয়ে নিব। তোমরাও কিন্তু সেম ভাবে এটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে আমের কুচিগুলো দিয়ে দিবে। আর তোমরা চাইলে কিন্তু এর থেকেও বেশি কুচি কুচি করে আমগুলোকে দিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের আমটা সেদ্ধ হয়ে আসবে এবং হয়ে যাবে। সবগুলো আমের কুচি ঢেলে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াবো। নাড়াতে নাড়াতে কিন্তু এটা একদম পানির মতো হয়ে যাবে, এটা থেকে পানি বের হয়ে আসবে আর সেই পানি দিয়ে কিন্তু পুরো চাটনিটা হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। তোমরা কে কিরকম ভিডিও চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। ধন্যবাদ সবাইকে।